হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এই টপিকটা নিয়ে ডিসকাস করার জন্য, অর্থাৎ সিএইচও। মানে আজকের টপিক হচ্ছে সিএইচও রিলেটেড, ঠিক আছে? সিএইচও নিয়ে তোমাদের যাবতীয় যা যা কোয়ারিজ ছিল সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো কি কি তোমরা মানে কোয়ারিজ তোমাদের কি কি ছিল, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং অনেকেই আমার ফেসবুক পেজে আমাকে পার্সোনালি মেসেজ করছিলে। যেমন হচ্ছে এই সিএইচও পোস্টটা কি, ঠিক আছে? কবে সিএইচও রিক্রুটমেন্ট বের হয়? সিএইচও হচ্ছে পার্মানেন্ট পোস্ট কি না, ঠিক আছে? কিরকম ডিউটি হয়ে থাকে, তারপর হচ্ছে কিরকম ছুটি পাওয়া যায়, এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তারপর হচ্ছে যে সিএইচও ফর্ম ফিল আপ করার পর কিভাবে কি হয়, ঠিক আছে? ইন্টারভিউ হয় নাকি এক্সাম হয়, এরকম নানান কোয়েশ্চেন তোমরা কিন্তু করেছো। এবং সিএইচওতে ট্রান্সফার নেওয়া যায় কি না, ঠিক আছে? কিভাবে সিএইচও সিলেক্ট করা হয়, এই সমস্ত কিছু নিয়ে তোমরা আমাকে কোয়ারিজ অনেকেই করেছিলে, অনেকেই পার্সোনালি মেসেজ করছিলে। তো আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। তো প্রথমেই আমরা এই সিএইচও পোস্টটা কি সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে? সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার। তোমরা অনেকেই সিএইচও পোস্টের ব্যাপারে জানো, আবার অনেকেই জানো না। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো কবে তোমাদের সিএইচও নতুন রিক্রুটমেন্ট বের হবে বা কবে হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট বের হয়। তো এই বিষয়টা আমি তোমাদের বলবো। প্রথমে তোমাদের বলি এই সিএইচও পোস্টটা কি। দেখো, সিএইচও যে পোস্ট বেরিয়েছে এটা কিন্তু খুব বেশি দিনের নয়, ঠিক আছে? এটা অনেক আগে যেই পোস্টটা ছিল সেটা নয়, এটা হচ্ছে বেশ কিছু বছর ধরে হচ্ছে এই পোস্ট, মানে নতুন একটা পোস্ট এটা, ঠিক আছে? সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, এটা পুরোপুরি কিন্তু ফিল্ড ওয়ার্ক, তোমরা যারা জানো এবং অনেকেই হচ্ছে জানো না। তো সে কারণে অনেকেই কমেন্ট করছিলে যে সিএইচওতে কীরকম ডিউটি করতে হয়, তো সেটা আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি। বাট আজকে আরও তোমাদের সাথে ডিসকাস করব যে সিএইচও তুমি যদি পোস্টিং পাও তাহলে তোমাকে কি কাজ করতে হয়। আর সিএইচও পোস্টটা পার্মানেন্ট, ঠিক আছে, নাকি পার্মানেন্ট নয়, তো এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদেরকে বলবো। প্রথমেই সিএইচও পোস্টটা আমরা জানলাম যে সিএইচও হচ্ছে ফিল্ড ওয়ার্ক, ফিল্ডে এটা কাজ করতে হয়। অর্থাৎ কমিউনিটির যে সমস্ত পিপল রয়েছেন, যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের স্বাস্থ্য মানে হেলথ ঠিকঠাক আছে কিনা সেই সমস্ত দেখতে হয়। এটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ, এই সমস্ত কিছু হচ্ছে কমিউনিটি পিপলদের নিয়ে হচ্ছে করা হয়ে থাকে, সেটাই হচ্ছে এই পোস্টে এই সমস্ত কাজ রয়েছে। এবং এখন আরেকটা নতুন কাজ অ্যাড হয়েছে যেটা হচ্ছে টেলিমেডিসিন। তো এই টেলিমেডিসিন নিয়েও তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখে নিতে পারবে, এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। তো এই সিএইচও পোস্টে আমরা কি কি কাজ করব? সিএইচও পোস্ট হচ্ছে, দেখো, রুরাল এরিয়াতে দেওয়া হয়, এটা তোমরা জানো যে সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু পোস্টিং দেওয়া হয়ে থাকে রুরাল এরিয়াতে। এটা হচ্ছে পার্মানেন্ট নয়, এই পোস্টটা হচ্ছে 3 ইয়ার্সের হয়ে থাকে। কেউ যদি পার্মানেন্ট
করতে চায় তাহলে সেটা পার্মানেন্ট হবে, বাট একটা মানে কন্ট্রাকচুয়াল বের হয়, একটা পার্মানেন্ট বের হয়, সেটা নিয়ে আমি পরে আসছি, তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে। আর এই কোর্সে একটা বন্ড থাকে, ঠিক আছে, বন্ড যদি কেউ ব্রেক করে তাহলে হচ্ছে বন্ড ব্রেক পেনাল্টি কিন্তু দিতে হয়। তো এইগুলো করতে হয়। এবং তোমরা বলছিলে যে সিএইচওতে কীরকম ছুটি পাওয়া যায়, এই সমস্ত কিছু বলছি। দেখো, সিএইচওতে টাইম টেবিলটা কিন্তু খুবই ভালো। যারা হচ্ছে নাইট ডিউটি করতে পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো যে এই সিএইচও পোস্টে কিন্তু কোনো রকম নাইট ডিউটি নেই, নাইট ডিউটির কোনো রকম ঝামেলা নেই। টাইমটা খুবই সুন্দর, 9টা থেকে 4টে, কোথাও কোথাও আবার 11টা থেকে 3টে, ঠিক আছে। আর হচ্ছে উইকে কিন্তু ছুটি পাওয়া যায় 2টো করে, এছাড়া মানে ছুটি বেশ ভালোই পাওয়া যায়, ঠিক আছে। শনি রবিবার, শনিবার হাফ ডে হয়ে থাকে, রবিবার হচ্ছে ছুটি থাকে। এটা কিন্তু যারা হচ্ছে শিফট ডিউটি করতে পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো, শিফট ডিউটি এক্ষেত্রে হয় না। তো আমি দেখো সিএইচওর তোমরা যারা করতে চাইছো বা যারা করতে চাইছো না তাদের জন্য আমি কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এই সিএইচও পোস্টের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। দেখো, সিএইচও পোস্টের যদি অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে তাহলে অ্যাডভান্টেজগুলো কি কি দেখো, তোমাদের আমি বললাম যে এটা ফিল্ড ওয়ার্ক, সো এখানে তোমাদের পাবলিক ডিলিংয়ের একটা ব্যাপার থাকে এবং তোমার যে কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু এক্ষেত্রে গ্রোথ হবে, কমিউনিকেশন স্কিলটা হচ্ছে বাড়বে, তুমি হচ্ছে অর্গানাইজ ভালো করে করতে পারবে, ঠিক আছে। এটাতে নানা রকম যে প্রোগ্রামগুলো থাকে সেটা নিয়ে মিটিং হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু অর্গানাইজ করার ক্ষমতাটা বাড়বে আর নলেজ আপগ্রেড হতে থাকবে, যেহেতু প্রত্যেকটা যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস হবে, সো তোমার হচ্ছে নলেজ আপগ্রেড হবে। আর অ্যাডভান্টেজ কি রয়েছে এক্ষেত্রে, ডিউটি আওয়ার্সটা খুবই সুন্দর, 9টা থেকে 4টে, কোথাও কোথাও আবার 11টা থেকে 3টে। আরেকটা খুব ভালো অ্যাডভান্টেজ রয়েছে যেটা হচ্ছে নাইট ডিউটি করতে হয় না, যারা শিফট ডিউটি করতে চাও না তাদের ক্ষেত্রেও অনেকটাই ভালো। এরপর আমি চলে আসি ডিসঅ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে দেখো, এটা হচ্ছে একটা ফিল্ড ওয়ার্ক সেহেতু কিন্তু এটা কিন্তু রুরাল এরিয়াতে পোস্টিং দেয়। এমন অনেক রুরাল এরিয়া রয়েছে যেগুলোতে কিন্তু ভালো নেটওয়ার্ক সুবিধা নেই, নেটওয়ার্কের ভালো যাতায়াতের সুবিধা নেই, সো এটার একটা কিন্তু প্রবলেম, যেহেতু রুরাল সাইডে এটার পোস্টিং হয়ে থাকে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাতে 3 ইয়ার্সের বন্ড থাকে, মানে তোমার যদি একবার পোস্টিং হয়ে যায় একদম মানে রুরাল এরিয়াতে যেরকম জায়গাতে হচ্ছে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, ঠিক আছে, সেরকম জায়গায় যদি পোস্টিং হয়ে থাকে, তুমি যদি চাও যে ছেড়ে দেবে তাহলে কিন্তু সেটা হবে না, যেহেতু এটা 3 ইয়ার্সের বন্ড, সো তোমাকে 3 ইয়ার্স চাকরি করতেই হবে। যদি তুমি 3 ইয়ার্সের বন্ড ব্রেক করো তাহলে কিন্তু একটা মোটা অ্যামাউন্টের পেনাল্টি লাগে, ঠিক আছে। সেটার পেনাল্টি 2 ধরনের হয়ে থাকে, সেটা আমি আসবো মানে ডিসকাস করব। একটা হচ্ছে সিপিসিএইচ কোর্স করার টাইমে যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা বন্ড লাগে, আর একটা হচ্ছে মানে চাকরি করতে করতে যদি কেউ বন্ড ব্রেক করে তাহলে একটা পেনাল্টি লাগে। আর হচ্ছে তুমি ছাড়ার কিন্তু 1 মাস আগে তোমাকে নোটিশ দিয়ে ছাড়তে হবে, নয়তো কিন্তু তোমার যে মানে সেই মাসের স্যালারি হচ্ছে দেওয়া হবে না, ঠিক আছে। তো এইগুলোই ডিসঅ্যাডভান্টেজ। তো তোমরা ভেবে দেখতে পারো, যারা চাইছো সিএইচও করবে তারা এই দিকগুলো ভেবে তারপর সিএইচওতে জয়েন করবে, ঠিক আছে। তো আমরা জানলাম সিএইচও কি, সিএইচওর পোস্টটাতে মানে কিরকম কাজ করতে হয়, ছুটি পাওয়া যায় কি না, আর হচ্ছে তুমি হচ্ছে সিএইচওর কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এরপর আমি বলবো যে সিএইচওর পোস্টটা কিভাবে পাওয়া যায়, ঠিক আছে, মানে সিএইচও পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল, এই সিএইচও কিভাবে নেওয়া হয় এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো আমি তোমাদের কি বললাম যে সিএইচও পোস্টটা কিন্তু বেশি দিনের পুরনো নয়, এটা খুব রিসেন্ট একটা পোস্ট যেটা হয়েছে। তো সেটাতে দেখো প্রথমে যেটা করা হতো মানে কিভাবে এই পোস্টে কেউ চাকরি পেত, সেটা হচ্ছে প্রথম যখন মানে হচ্ছে আগে যেটা বলছি যে
তোমরা যারা জিএনএম করেছো বা হচ্ছে বিএসসি করেছো বা পোস্ট বেসিক বিএসসি করেছো তারা হচ্ছে অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2-তে হচ্ছে পোস্টিং পেয়েছো, ঠিক আছে। তো সেখানে থেকে তোমরা একটা ফর্ম ফিল আপ করতে হতো, ফর্ম ফিল আপ করার পর হচ্ছে তোমাদের একটা সিপিসিএইচ কোর্স করতে হতো, ঠিক আছে। কোর্স করার পরই কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হতো। বাট গত বছর থেকে যেটা হচ্ছে যে যারা হচ্ছে এই স্টাফ নার্স গ্রেড 2-তে পোস্টিং পাওয়ার আগে কন্ট্রাকচুয়াল সিএইচওতে চান্স পেয়ে কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টিং পেয়েছিল, তাদেরকেই কিন্তু যখন তারা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেল তখন কিন্তু তাদের যে প্লেস অফ পোস্টিং ছিল আগের, সেই প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু ডিটেলমেন্টে তোলা হয়েছে, ঠিক আছে। তারা এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো রিলিভার আসেনি, তারা কিন্তু অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জয়েন করার পর তাদের আবার পুরনো যে প্লেস অফ পোস্টিং সেখানে কিন্তু অ্যাজ আ সিএইচও তারা কিন্তু জব করছে। তো এটা হচ্ছে মানে এটা পার্মানেন্ট বলা যায় না, ঠিক আছে, এটা ডিটেলমেন্ট। বাট এখন যেটা এরকম হচ্ছে, তো এরপর মানে কারা হচ্ছে পার্মানেন্ট সিএইচও পাবে সেটা দেখো। পার্মানেন্ট সিএইচও কিন্তু এখন যেটা হচ্ছে যে বিএসসি কমপ্লিট করার পর কিন্তু পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করার পর বা যারা বিএসসি করছে তাদেরকেও কিন্তু সিএইচও হিসাবে জয়েন করানো হচ্ছে। বাট আমি যেটা বললাম যে অ্যাজ আ স্টাফ নার্স জয়েন করার পর তুমি যদি স্টাফ নার্স জয়েন করার আগে সিএইচওতে পোস্টিং পেয়েছিলে কন্ট্রাকচুয়াল সিএইচওতে, তাহলে কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে পাওয়ার পর তোমাকে আগের প্লেস অফ পোস্টিংয়ে নেওয়া হবে। এটা তোমার পার্মানেন্ট পোস্ট নয়, বাট যদি তোমার মানে সেই পোস্টে সেখানে যেখানে প্লেস অফ পোস্টিং তোমার সেখানে যদি কোনো রিলিভার না আসে তাহলে কিন্তু তোমাকে সিএইচও হিসাবেই থাকতে হবে। এবং 3 ইয়ার্স, যেটা আমি তোমাদের বললাম যে 3 ইয়ার্সের একটা বন্ড থাকে, সেটা 3 ইয়ার্স তোমাকে কিন্তু সেখানেই কাজ করতে হবে। তো এটাই হচ্ছে সিএইচওর পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল পোস্টের সাথে মানে এইভাবেই নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আর এরপর তোমাদের আমি বলবো যে সিএইচওর তোমরা কিভাবে পাবে, কিভাবে ফর্ম ফিল আপ হয়, এটাতে এক্সাম হয় কিনা নাকি শুধুমাত্র ইন্টারভিউ হয়, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো সিএইচও তোমাদের এবার বলি যে সিএইচও রিক্রুটমেন্ট কবে দেয়। সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নোটিশ পাবলিশড হয়। সেটা কন্ট্রাকচুয়াল একটা পোস্ট, 3 ইয়ার্সের পোস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বরে, ঠিক আছে। এবছরও সেরকমই হবে, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে। সেখানে তোমরা ফর্ম ফিল আপ করার পর, ফর্ম ফিল আপ ডেট দেওয়া থাকবে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সেখানে তোমার অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তবেই তুমি সেই ফর্মটা মানে ডকুমেন্টস, যদি তুমি ফর্ম ফিল আপ করেও থাকো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। সো তোমাদের যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর ফর্ম ফিল আপের পর হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ দেওয়া হবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে। তো সেগুলো আমি তোমাদের আমার চ্যানেলে হচ্ছে ইনফর্ম করে দেব। যাই হোক, ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকার পর এক্ষেত্রে কিন্তু সিএইচওতে এক্সামও হয় এবং ইন্টারভিউও হয়। এক্সাম হবে, এক্সামের নোটিশ পাবলিশড হবে যে এই ডেটে তোমাদের এক্সাম হবে। এক্সাম হওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এক্সামে যদি সিলেক্ট হও তারপর ইন্টারভিউতে হচ্ছে তোমাকে কিন্তু সিলেক্ট হতে হবে। তো এই এক্সাম রিলেটেড তোমাদের আমি আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি, আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে। এবং এছাড়াও হচ্ছে সিএইচও, তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে সিএইচওর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করতে, তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। তো এক্সাম হবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে সেখানে, এবং তারপর কিন্তু ইন্টারভিউও হয়। এরপর তুমি যদি ইন্টারভিউতে চান্স পেয়ে যাও, মানে অ্যাজ আ সিএইচও তুমি যদি সিলেক্ট হও, তারপর কিন্তু তোমাকে সিপিসিএইচ কোর্স করতে হবে, ঠিক আছে। সিপিসিএইচ কোর্স 4 মান্থসের হয়ে থাকে। সিপিসিএইচ কোর্স করার পর তোমাকে সেখানেও কিন্তু পাস করতে হবে, পাস করার পর হচ্ছে তোমাকে অ্যাজ আ সিএইচও পোস্টিং দেওয়া হবে সুস্বাস্থ্য কেন্দ্রে। তো সিএইচওর যে কাজগুলো আমি তোমাদের বললাম তার মধ্যে টেলিমেডিসিন কিন্তু এখন অ্যাড হয়েছে।
তো নেক্সট ভিডিওতে তোমরা যদি আমাকে মানে আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো বা বুঝতে না পারো, কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট ভিডিওতে টেলিমেডিসিন সম্পর্কে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে? তো আজকের সেশন এই পর্যন্তই। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি এই সিএইচও পোস্ট রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ ছিল, এই সিএইচও পোস্ট কি, কিভাবে তুমি একজন সিএইচও পোস্টে মানে জয়েন করতে পারবে, ঠিক আছে, সিএইচওর পার্মানেন্ট পোস্ট নাকি কন্ট্রাকচুয়াল পোস্ট কিভাবে পাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম। এবং তোমাদের সিএইচও নেক্সট রিক্রুটমেন্ট কবে দেবে সেটাও কিন্তু ভিডিওতে তোমাদের বললাম। আর একটা কথা যেটা হচ্ছে সিএইচও স্যালারি, সিএইচও স্যালারি তোমরা সকলেই জানো, মানে স্টাফ নার্স গ্রেড 2 তে যা স্যালারি সিএইচওতেও সেম স্যালারি, ঠিক আছে? এক্ষেত্রে কোনো এক্সট্রা স্যালারি পাওয়া যায় না। সিএইচওর কন্ট্রাকচুয়াল যে পোস্ট সেখানে কিন্তু 25,000 স্যালারি, তার মধ্যে মানে 20,000 হচ্ছে তুমি পাবে, এছাড়া হচ্ছে 5,000 যেটা রয়েছে সেটা কিন্তু ইনসেন্টিভ হিসাবে তোমার পারফরমেন্স হিসাবে সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। সো সিএইচও এবং স্টাফ নার্স কিন্তু সেম স্যালারি, ঠিক আছে? তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, এগুলোই তোমাদেরকে জানানোর ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা কোন রিলেটেড টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।